নমস্কার, সোমবার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা পেঁপের পদ বানাবো। পেঁপে এমন জিনিস যেটা বেশিরভাগ মানুষই ভালো লাগে না, খেতে ভালোবাসে না, কিন্তু আমি যেভাবে করছি দেখো, এভাবে করবে, দেখবে খুবই ভালো লাগে। তারপর দেখো পেঁপে চিংড়ি করার জন্য আমি এই যে পেঁপে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে টমেটো কেটেছি, চিংড়ি মাছ নিয়েছি, আর এইখানে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, চিনি আর লাল লঙ্কা নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা সম্বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরেই ছোটো ছোটো করে টমেটো কুচিটা দেওয়ার পরে নুন আর একটু হলুদ তার সাথে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করছি। ছোটো করে কাটা হয়েছে, তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। একটু হওয়ার পরে আমি কি করলাম, এর মধ্যে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যে মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম ওগুলো একসাথে দিয়ে সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দিলাম, না হলে পুড়ে যাবে মশলাটা। দেওয়ার পরে একটুখানি ভাজা ভাজা হতে থাকবে, সঙ্গে সঙ্গে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আগে ভাজলে ওগুলো জল ছেড়ে যায়, এই জন্য এর মধ্যে দিলাম। এবার পেঁপে কুচি কুচি করে রেখেছিলাম গ্রেটার দিয়ে, সেগুলো দিয়ে এবার ভালো করে এর সাথে বেশ ভালো করে নাড়ানাড়ি করছি। দেখুন ওলট পালট করে নাড়ানাড়ি করছি, যাতে মশলাটা পুরো পেঁপের গায়ে ভালো মতো লেগে যায়। এরকম লাগালাগি হয়ে যাচ্ছে। এবার আমি ওটাকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভালো করে কতক্ষণের জন্য দিয়ে ধীরে ধীরে করে আমি এটা শেষ হয়ে গেছে, নামিয়ে দিলাম। এই দেখো পেঁপে ঘন্ট খুবই মুখরোচক হয়েছে খেতে। পেঁপে অনেকেই খেতে ভালোবাসো না, কিন্তু এই পদটা খুবই দারুণ হয়েছে। করেছি দেখো, দেখতে কেমন হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা আমার মতো বাড়িতে করে দেখতে পারো, দেখবে সবারই খুব পছন্দ হবে। আর পেঁপে তো খুব শরীরের পক্ষে খুবই উপকারী। আর এই আমার এই টুকিটাকি ঘরোয়া রান্না, রোজকার রান্না কেমন লাগে লাইক কমেন্ট করো। আর এখন যদি আমার চ্যানেলের বন্ধু না হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তবে যা রোজকার রান্না যা করব তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সম্পাস কিচেন। সবাই ভালো থেকো।